আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমাদের প্রতিদিনের কথাবার্তাকে আরো সফিস্টিকেটেড এবং ইম্প্যাক্টফুল করতে অ্যাডভান্সড ভোকাবুলারি এর কিন্তু কোনো বিকল্প নেই, তাই না? বিশেষ করে যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সঠিক একটা শব্দ বাছাই করা বা লেক্সিক্যাল রিসোর্স আইএলটিএস এর স্কোর বাড়ানোর কিন্তু মূল চাবিকাঠি, এটা আমরা সবাই জানি। কারণ লেক্সিক্যাল রিসোর্সের উপরেই 25% মার্কস থাকে। তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু হাই ভ্যালু ফ্রেজেস এবং শব্দ শিখব যেটা আপনার স্পিকিং এবং রাইটিংকে নিয়ে যাবে একটা নতুন উচ্চতায়। তো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস ডাইভ ইনটু দ্য লেসন। আজকের টপিকটা হচ্ছে ফ্যামিলি রেসপন্সিবিলিটি এবং ইমোশনাল ম্যাচিউরিটি, অর্থাৎ পরিবার দায়িত্ব এবং মানসিক পরিপক্বতা। তো চলেন শুরু করা যাক। পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড় ইমোশনাল অ্যাঙ্কার, অর্থাৎ আবেগীয় ভিত্তি বা আশ্রয়। শৈশব থেকেই পরিবার আমাদের কোর ভ্যালুস অর্থাৎ মৌলিক মূল্যবোধ, মোরাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ নৈতিক কাঠামো আর ডিসিশন মেকিং প্যাটার্ন অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ধরন গড়ে তোলে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ফ্যামিলি লাইফ অর্থাৎ পারিবারিক জীবন আর সিম্পল থাকে না। এটা ধীরে ধীরে একটা কমপ্লেক্স ওয়েব অফ রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্বের একটা জটিল জাল হয়ে ওঠে। তখন পার্সোনাল অ্যাসপাইরেশনস অর্থাৎ ব্যক্তিগত আকাঙ্ক্ষা, প্রফেশনাল অব্লিগেশনস অর্থাৎ পেশাগত বাধ্যবাধকতা আর ফ্যামিলি এক্সপেকটেশন অর্থাৎ পারিবারিক প্রত্যাশা সব কিছু ম্যানেজ করা বা সামলানো বা পরিচালনা করতে গিয়ে মানুষ প্রায় ইমোশনালি ড্রেইনড হয়ে যায়, অর্থাৎ মানসিকভাবে নিঃস্ব বা ক্লান্ত হয়ে যায়। এটাকে ইমোশনালি ড্রেইনড না বলে বলতে পারেন ইমোশনালি এক্সস্টেড হয়ে যায়, ওই একই কথা, মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়। তবুও বাস্তবতা হলো ফ্যামিলি সাপোর্ট অর্থাৎ পারিবারিক সমর্থন ছাড়া জীবনের কোনো একটা ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি ফ্র্যাজাইল হয়ে পড়ে, অর্থাৎ ভঙ্গুর হয়ে পড়ে। ফ্র্যাজাইল মানে ভঙ্গুর হয়ে যাওয়া। ইমোশনাল ম্যাচুরিটি বা মানসিক পরিপক্বতা তখনই তৈরি হয় যখন কেউ নিজের অ্যাম্বিশন অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা আর ফ্যামিলি কমিটমেন্ট অর্থাৎ পারিবারিক দায়বদ্ধতার মধ্যে একটা সাস্টেইনেবল ব্যালেন্স স্ট্রাইক করতে পারে। সাস্টেইনেবল মানে টেকসই, ঠিক আছে? যে জিনিসটা টেকসই হয় অর্থাৎ ডিউরেবল হয় তাকে সাস্টেইনেবল বলা হয়, অর্থাৎ যে জিনিসটা শত প্রতিকূলতার মধ্যেও টিকে থাকে। তাহলে আমাদের লাইনটা কি ছিল? যে অ্যাম্বিশন আর ফ্যামিলি কমিটমেন্ট অর্থাৎ পারিবারিক দায়বদ্ধতা এর মধ্যে একটা সাস্টেইনেবল ব্যালেন্স স্ট্রাইক করতে পারে, যেটা কিনা টেকসই ভারসাম্য বজায় করতে পারে উইদাউট কমপ্লিটলি স্যাক্রিফাইসিং ইদার সাইড, অর্থাৎ সম্পূর্ণভাবে বিসর্জন না দিয়ে কোনো পক্ষ থেকেই। ফ্রম ইদার সাইড মানে দুই সাইডের একটা জায়গা থেকেও কোনো বিসর্জন দিতে হবে না, তবে সাস্টেইনেবল একটা ব্যালেন্স স্ট্রাইক করবে, অর্থাৎ টেকসই একটা ভারসাম্য বজায় থাকবে। তাহলে আমরা এখানে আসলে কোন কোন ভোকাবুলারিগুলো শিখলাম? ইমোশনাল অ্যাঙ্কার যেটা হচ্ছে আবেগীয় ভিত্তি, কোর ভ্যালুস যেটা নৈতিক মূল্যবোধ বা মৌলিক মূল্যবোধ, মোরাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ নৈতিক কাঠামো, ডিসিশন মেকিং প্যাটার্ন অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ধরন, ফ্যামিলি লাইফ পারিবারিক জীবন সবাই জানি এটা, কমপ্লেক্স ওয়েব অফ রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্বের জটিল জাল, পার্সোনাল অ্যাসপাইরেশনস অর্থাৎ ব্যক্তিগত আকাঙ্ক্ষা, প্রফেশনাল অব্লিগেশনস অর্থাৎ পেশাগত বাধ্যবাধকতা, ফ্যামিলি এক্সপেকটেশন পারিবারিক প্রত্যাশা থাকে না, আমাদের কাছ থেকে আমাদের পরিবারের কত রকমের এক্সপেকটেশন থাকে, ম্যানেজ করা অর্থাৎ সামলানো, ইমোশনালি ড্রেইনড বা এক্সস্টেড অর্থাৎ মানসিকভাবে ক্লান্ত, ফ্যামিলি সাপোর্ট অর্থাৎ পারিবারিক সমর্থন বা সহযোগিতা, আর ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর। ফ্র্যাজাইল মানে কোনো কিছু যখন প্রচণ্ড নাজুক বা ভঙ্গুর অবস্থায় বোঝায়, খুব ভলনারেবল একটা অবস্থায় বোঝায়, তখন সেটা ফ্র্যাজাইল। ইমোশনাল ম্যাচিউরিটি অর্থাৎ মানসিক পরিপক্বতা, অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, ফ্যামিলি কমিটমেন্ট পারিবারিক দায়বদ্ধতা, সাস্টেইনেবল ব্যালেন্স অর্থাৎ টেকসই ভারসাম্য, আর স্যাক্রিফাইস অর্থাৎ বিসর্জন দেওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা প্যারাগ্রাফের মধ্যে বাংলায় প্যারাগ্রাফটা সাজানো হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে খুব ভালোভাবে অনেকগুলো অ্যাডভান্সড ইংলিশ ভোকাবুলারি দিয়ে দেওয়া হয়েছে। তো খাতা কলম নিয়ে বসে পড়েন আর প্লিজ টুকে রাখেন। আর আরও একটা বড় বিষয় হচ্ছে এগুলো দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন ভোকাবুলারি শিখে
কোনো লাভ হবে না, কারণ এগুলো শিখবেন আর ভুলে যাবেন, শিখবেন আর ভুলে যাবেন। কাজে এগুলো যত বেশি রিয়েল লাইফে আপনি ব্যবহার করবেন তত বেশি আপনার জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।